দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙামাটি সার্বজনীন বল্লাকালী মন্দির প্রাঙ্গণে শনিবার ৮ নভেম্বর বলি প্রদানের মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ১২৫তম বল্লাকালী পূজা ও বৌমেলা। এই ঐতিহ্যবাহী পূজা ও মেলাকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভরে ওঠে উৎসুক জনতার ভিড়ে। শিশুদের কোলাহল, খেলনার স্টল, আরাধনার ধূপধুনো সব মিলিয়ে চারদিকে উৎসবের রং। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তিনি বলেন, বল্লাকালী পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক সম্প্রীতির মিলন মেলা। আজকে আমি এটার ধর্মীয় প্রতিষ্ঠান এসেছি, এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের লোকজন আছে। ধর্ম এবং রাজনীতি কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধর্মের অনেকে বলে যে ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক কথাবার্তা আসবে কেন, কিন্তু আপনারা সবাই জানেন ধর্ম এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধর্মকে কেন্দ্র করেই রাজনীতি হয়। সারা পৃথিবীতে দেখেন, কোথাও ধর্মের যদি একটু সমস্যা হয় সেখানে কি হয়, রাজনীতি চলে আসে। আমাদের দেশেও দেখেন অনেকেই ধর্মভিত্তিক রাজনীতি করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসহাক আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের রংপুর জেলার সভাপতি উত্তম কুমার সাহা, বদরগঞ্জ পৌর শাখার সভাপতি খোকন কুমার দাস, ফুলবাড়ী থানার ওসি AKM খন্দকার মহিবুল এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। কথা বলবো সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের উদ্দেশ্যে, কারণ সনাতন ধর্মের লোক আমরা, আমিও সনাতন ধর্মের লোক, তাই সনাতন ধর্মের লোকের কাছে একটু কথা বলতে হয়। কথা হচ্ছে এই যে একটু আগে যে বলিগুলো হয়ে গেল, কালী পূজা হয়ে গেল, আমরা যে বাবু বললো পূজা সম্পর্কে এবং ধর্ম সম্পর্কে আমাদের এই খবর বাবু খুব ভালো জানেন, আর স্যার তো অত্যন্ত ভালো জানেন। আমি জানি স্যার আমাদের অনেকবার শিখায়, বুঝায়, পূজা সম্পর্কে উনি জানেন। উনি একজন ওই পুরোহিত বংশের লোক, উনি খুব ভালো জানেন, উনি হয়তো বলবেন। আমি একটি কথা বলবো, আমরা যে বলিগুলোতে এটা আমরা শুধু বাহ্যিক, মনের অন্তরের হিংসা, বিদ্বেষ, অহংকার, এটাকে বলি দেওয়ার জন্য তো দেওয়া বলি। কি ভুল বললাম? মনে হয়, আমার মনে হয় এটাই। আজকে যেহেতু কালী পূজা এবং পাঠানোর অনুষ্ঠান, এটা একটা মহত্ব আছে। কালী পূজা, মা কালী সর্বপাপ হারিনি। আমরা মা কালীকে পূজা করি, অঞ্জলি দিই, আমরা বলি মা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তেস্তে 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 নমো নমঃ। আমরা অনেক ভাবে আমরা মা কালীকে আমরা ডেকে থাকি। মা কালী চন্ডিকে একটি কথা বলেছে, ইথম দানা ভক্ত ভবিষ্যতি তারা আপনাদের যেমন পরিশ্রম আমার ভক্ত। যখন তখন দানবের উত্তর হয়েছে, তখন তখন আমি এই দানবকে আমি নিধন করেছি। যখন যখন শত্রুদের উত্থান হয়েছে, তখন তখন আমি এই শত্রু নাশ করেছি। কালী পূজার আমরা যে কালী পূজা করি, আসলে কালী মূর্তি কখন ধারণ করেছে এটা আমাদের একটু জানা, কারণ আমরা আসলে জানতাম না যে এত বড় পূজা এখানে হয়। আসতে পেরেছি বলে নিজেকে আসলেই ভাগ্যবান মনে হচ্ছে। বাসা থাকলে খুব মিস করতাম। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে কালী পূজা করি, আমার বাসায় বলি হয়। তো আমার খুব ভালো লাগলো সবকিছু দেখে, সবাইকে দেখে, এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিপাটি করে সবাই এসেছে আমাদের জন্য। আপনারা সবাই অপেক্ষা করেছিলেন এতক্ষণ ধরে। তো আমাদের আসতে হয়তো একটু দেরি হয়েছে, অনেকে চলে গেছেন, এই জন্য আমাদেরকে একটু ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে পূজা পালন করেন, এই কয়েকদিন সুশৃঙ্খলভাবে পালন করেন। সবাই আসবেন, নিজেদের ধর্মটাকে লালন করবেন, বুকে ধর্ম পালন করবেন, তাহলে ভালো লাগবে। আর বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ, সবাই মিলেমিশে আমরা থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত।
কাজ করব, যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের নেতা এবং ইনি এত ভালো মানুষ যে হিন্দুদেরকে নিয়ে উনি রিসার্চ করে কিভাবে আমাদের বাংলাদেশের হিন্দুরা ভালো থাকবে, কেমন করে তাদের পাশে থাকবো, এবং ওনার কাজে এটা। কোনো মন্দিরের কোনো ঘটনা, কোনো হিন্দু সমাজের কোনো সমস্যা, আমাদের শ্মশান যেখানে সবাইকে যেতে হবে, এই শ্মশান এই সব কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে অনুদান দেওয়া যায়, উনি সর্বক্ষণ উনি এইসব বিষয়ে ভাবেন। তা আমি দাদাকে অনুরোধ করব, আজকে আমাদের উপজেলা পর্যায়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। সকলের একটাই দাবি, আমরা ভালো মানুষ পেয়েছি, বিভিন্ন মন্দিরে অসম্ভব কিছু কাজ আছে, খুবই গরিব এলাকা, এই কাজগুলো আপনাকে ধারাবাহিকভাবে আমাদের এই সহযোগিতা করতে হবে এবং আমরা আপনাকে সবসময় পাশে চাই, পাশে থাকবেন। এবং আমরা যে সমস্ত মন্দির নিয়ে আপনাদের কাছে যাব, এই মন্দিরগুলার আপনি একটু সহযোগিতার হাত বাড়াবেন। সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল কুমার রায় ও সুমিত শীল। আমরা আর বেশি বিলম্ব করতে চাই না, আর অল্প কিছুর মধ্যে আমাদের বলিদানের কার্যক্রম শুরু করব, কারণ আজকে আমাদের এই বলি প্রদানের পর শুরু হয় ভক্তিগান, পূজার্চনা এবং সাংস্কৃতিক আয়োজন। মেলা প্রাঙ্গণে রয়েছে কারুপণ্য, খেলাধুলার স্টল, খাবারের দোকান, কৃষিজ পণ্যের ক্ষুদ্র প্রদর্শনী, আর সন্ধ্যার পর আলোকসজ্জায় ঝলমল করে ওঠে পুরো মন্দির এলাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 10 দিন চলবে পূজার চর্চা, প্রসাদ বিতরণ, দৈনিক আরতি, সিন্ধুর দান, ধর্মীয় আলোচনা, নাটক, আবৃত্তি এবং ঐতিহ্যবাহী বউ মেলা। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার জন্য নিবিড় তদারকিতে রয়েছে স্বেচ্ছাসেবক দল। বছর জুড়ে অপেক্ষার পর বল্লাকালী পূজা ও মেলার এই মহামিলন মেলায় আবারও ফুটিয়ে তুলেছে সম্প্রীতি, ঐতিহ্য ও আনন্দের অপূর্ব সমাহার। আলোর সমাহার, দিনাজপুর।